তো বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে তাদের বিশ্বকাপ যাত্রা শুরু করেছে। তো আজকে রাতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। তো বাংলাদেশ কি জিততে পারবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে? পরিসংখ্যান কি বলে? তো আমরা যদি বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকার রিসেন্ট দুইটা বিশ্বকাপের উপর নজর দেই, তাহলে দেখতে পারবো বাংলাদেশের প্রধান সমস্যা ছিল তাদের ব্যাটিং এর জায়গা, এবং এখনো বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যার জায়গা হলো তাদের ব্যাটিং। যুক্তরাষ্ট্রের সাথে সিরিজ হার, ভারতের সাথে ওয়ার্ম আপ ম্যাচ হার ও শ্রীলঙ্কার সাথেও ব্যাটিং আমাদের প্রধান সমস্যা ছিল। তো দক্ষিণ আফ্রিকার ম্যাচের প্রসঙ্গে যদি আসে, তাহলে তাদের সঙ্গে খেলা হবে নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে, এবং দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম দুই ম্যাচে এই মাঠে খেলেছে এবং দুইটা ম্যাচে তারা রান তাড়া করে জিতেছে। তো টস একটা ভাইটাল ফ্যাক্টর হতে পারে বাংলাদেশের জন্য, এবং এই মাঠে বড় স্কোর হওয়ার সম্ভাবনা খুবই কম রয়েছে, কারণ এই পিচে আনইভেন বাউন্স রয়েছে, যার ফলে ব্যাটিং করা খুবই ডিফিকাল্ট। তো এই মাঠে সর্বোচ্চ টোটাল হলো 137, যেটা কানাডা করেছিল আয়ারল্যান্ডের বিপক্ষে। তো বুঝতেই পারছেন অনেক লো স্কোরিং একটা ম্যাচ হতে চলেছে, এবং টসে জিতে বোলিং করা উড বি এ গুড অপশন ফর বাংলাদেশ। এবং সবচেয়ে বড় কথা হলো, ম্যাচ জিততে হলে বাংলাদেশের ব্যাটসম্যানদের ম্যাচ চলতে হবে, তা না হলে ম্যাচ জেতা প্রায় অসম্ভব। তো আমরা যদি দক্ষিণ আফ্রিকার শেষ দুই ম্যাচের উপর লক্ষ্য করি, তাহলে দেখতে পারবো নেদারল্যান্ডসের সাথে 103 করতে তাদের 6 উইকেট এবং শ্রীলঙ্কার সাথে 77 করতে গিয়ে 4 উইকেট হারিয়েছে। তো তাদের জন্য সহজ ছিল না এই পিচে খেলা। তো এটাই বাংলাদেশের কাছে সবচেয়ে বড় সুযোগ ম্যাচ জেতার, কারণ দক্ষিণ আফ্রিকা দুই ম্যাচ খেললেও পিচ সম্পর্কে খুব একটা বুঝতে পেরেছে বলে মনে হয় না। এই ম্যাচে মুস্তাফিজুর রহমানের ভালো কিছু করার সম্ভাবনা রয়েছে, কারণ তার এমন উইকেটে বোলিং করার রেকর্ড ভালো। তো বোলাররা ভালো করলেও দিন শেষে ব্যাটসম্যানদের ভূমিকা অনেক বেশি। তো দক্ষিণ আফ্রিকার সাথে আমাদের অতীত রেকর্ড খুব একটা ভালো না, কিন্তু আমরা আশা রাখতেই পারি। তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। আর আপনারা যদি বাংলাদেশের ম্যাচ কবে, কোথায় এবং কোন সময় অনুষ্ঠিত হবে তা জানতে চান, তাহলে এই ভিডিও দেখতে পারেন। তো বেস্ট অফ লাক বাংলাদেশ টিমের জন্য।